আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ ইন মাই নেক্সট ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে শর্টকাট উপায়ে আসলে কিভাবে সাকসেস হওয়া যায় এবং এটার বৈধতা আসলে কতটুকু। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা অনেকেই বিজনেস করছি, কিন্তু বিজনেস আসলে আপনি কিভাবে শর্টকাট ওয়েতে আপনি সাকসেস হবেন বা একটা মোটামুটি ভালো একটা পজিশন আপনি যাবেন, যেহেতু এখানে আমাদের কন্ট্রাডিক্টরি আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আহ, আপনি কোনোভাবে পজিশন কিনা যাবে না, অর্থাৎ পজিশন বাই করা যাবে না, বাট আপনাকে সাকসেস হতে হবে। তো এই দুইটাকে কম্বিনেশন করে আমরা আসলে কিভাবে ডিএক্সএন এ শর্টকাট ওয়েতে সাকসেস হতে পারি বা দ্রুত সময়ের মধ্যে আগাতে পারি, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো। তার আগে অবশ্যই আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, যারা আমার এই পেজে অথবা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। ডিএক্সএন আমরা একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে ডিএক্সএন এর কালচার থেকে, যে ডোন্ট বাই পজিশন, অর্থাৎ কোনোভাবে পজিশন বাই করা যাবে না। আপনি বিজনেস করবেন, ছোট থেকে আপনি স্টার্ট করবেন এবং ছোট থেকে আপনি স্টার্ট করে আস্তে আস্তে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো এটা আমাদের চিরন্তন একটি সত্যি কথা যে কোনোভাবে পজিশন বাই করা যাবে না, কারণ আপনি পজিশন বাই করছেন মিন্স আপনি নিজে নিজেকে কিল করছেন। তো কথা হচ্ছে সবসময় কিন্তু আপনি সবগুলো রুলস একইভাবে চলে না। আপনি দেখা যাচ্ছে যে আপনি বিজনেস করতে আসছেন, বিজনেস করার ফলে আপনার নিজের একটা ভালো মার্কেট আছে, আপনি নিজে একটা ভালো মার্কেট আগে থেকে তৈরি করে রাখছেন, অর্থাৎ আপনার অলরেডি এক্সিস্ট করে একটা ভালো মার্কেট অথবা একটা ভালো নেটওয়ার্ক আপনার অলরেডি এক্সিস্ট করে। সেই ক্ষেত্রে আপনি কোন কাজটা করবেন? আমরা সবসময় শর্টকাট সাকসেসের বিপরীতে, অর্থাৎ আমরা সবসময় বলে থাকি যে শর্টকাট কোনো অয়েতে সাকসেস হওয়া যাবে না, কারণ বিকজ এই শর্টকাট অয়েতে আপনি যদি সাকসেস হতে যান তাহলে দেখা যাবে যে সেই সাকসেসটা বেশি দিন ধরে লং লাস্টিং করে না। দিস ইজ ওয়াই আমরা সবসময় সবাইকে বলি যে শর্টকাট অয়েতে সাকসেস হওয়া যাবে না। কিন্তু কত হচ্ছে আমাকে ট্রেন ধরতে হবে, সাকসেসের ট্রেন ধরতে হবে, সেই ক্ষেত্রে আমরা শর্টকাট উপায় বেছে নিতে পারি কিনা। দেখুন, আপনারা যারা ভার্সিটি এক্সাম দিয়েছেন অথবা বুয়েটে এক্সাম দিয়েছেন অথবা মেডিকেল এক্সাম দিয়েছেন অথবা বিভিন্ন ধরনের আপনার কঠিন কঠিন এক্সামিনেশন দিয়েছেন, অ্যাডমিশন টেস্টগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টিচাররা অথবা আমাদের কোচিং সেন্টারগুলো আমাদেরকে কি করে, তারা সাধারণত আমাদেরকে যে জিনিসটা করায় ক্র্যাশ কার্ড কোর্স করায়, অর্থাৎ 2 বছরের অথবা 3 বছরের অথবা 4 বছর অথবা 6 বছরের পড়াশোনা তারা আমাদেরকে টেকনিক গুলো জাস্ট উইথিন 1 মান্থ অথবা 2 মান্থের মধ্যে তারা আমাদেরকে শিখিয়ে দেয়। তো এইটার মূল মন্ত্র হচ্ছে তারা আমাদেরকে কিছু শর্টকাট ওয়ে শিখিয়ে দেয়, যে একটা ম্যাথ অথবা একটা যে কোনো ক্যালকুলেশন করতে আমার দেখা যাচ্ছে যেখানে আমার 4-5 পৃষ্ঠার মানে আপনার পাতা খরচ হচ্ছে, কালি খরচ হচ্ছে, সেই জায়গায় তারা হয়তোবা 2 লাইনে বা 3 লাইনে, হ্যাঁ, এমন একটা আমাদেরকে সূত্র শিখিয়ে দেয়, যেটা দিয়ে আমি চাইলে অ্যাডমিশন টেস্টে অথবা ভর্তি যুদ্ধের মধ্যে আমি চাইলে ওই অঙ্কটাই যেটা আমার করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, সেটা তারা আমাদেরকে এমন ভাবে একটা শর্টকাট উপায় শিখিয়ে দেয় যেটা আমরা 30 সেকেন্ডে করে ফেলতে পারি। জাস্ট উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমরা বুঝে যাই যে এটার উত্তর এটা হবে। তাহলে এখন দেখুন, অনেক কষ্টের পরে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে আমরা ভার্সিটিতে চান্স পাই, ইউনিভার্সিটি আপনার বুয়েটে টুয়েটে বা আমরা বিভিন্ন ধরনের ভালো প্লেসে আমরা চান্স পাই এবং আমরা আমাদের লাইফটাকে শাইনিং করে নিই। এই যে একটা সাকসেস, এই যে একটা শর্টকাট হয় আপনি আপনার লাইফে নিছেন, তো এটার কিছুটা ভ্যালু, এটার অনেক অনেকাংশে ভ্যালু আছে। আমরা আগে থেকেই বলিত মানে কথিত আছে যে মানে সফল হতে গেলে সহজ কোনো উপায় ধরা যাবে না, কিন্তু কথা হচ্ছে বর্তমান যুগে এসেও যদি আপনি সেম কথা বলেন তাহলে কিন্তু আর হবে না। কারণ আগে একটা কাজ 100 জন ব্যক্তির 1 সপ্তাহ লাগতো, সেই জায়গায় বর্তমানে টেকনোলজি সেটাকে রিপ্লেস করে একটা কাজ দেখা যাচ্ছে রোবটের মাধ্যমে উইথিন 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে বা 2 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে কি আপনি বলবেন যে শর্টকাটে করা যাবে না? না, এই কথা আসলে সব সময় বলা যাবে না। বাট আমরা বলতে পারি যে শর্টকাট মানে অর্থাৎ শর্টকাট, যে এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে আমরা বলতে পারি যে স্মার্ট ওয়েতে কাজ করা। এখন যারা ডিএক্সএন এ বিজনেস করতে আসছেন, আমি দেখছি অনেকের মধ্যে যারা অলরেডি নিজের একটা মার্কেট অলরেডি তার এক্সিস্ট করে, তার অলরেডি নিজের একটা মার্কেট তৈরি করা আছে, অথবা অন্য কোনো জায়গা থেকে তার একটা মার্কেট, তার একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি করা আছে, তার একটা কাস্টমার বেস প্লেস তৈরি করা আছে। জাস্ট তার কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে, সে কিন্তু চাইলে কিন্তু সেগুলো সেল করতে পারে এবং সেখান থেকে ভালো একটা রেভিনিউ সে কিন্তু জেনারেট করতে পারে। তো এইরকম আপনারা যারা ব্যক্তিরা আছেন, আমি তাদের জন্য বলবো, অফকোর্স আপনি চাইলে কিন্তু খুব সহজে ডিএক্সএন এ স্টার এজেন্ট হওয়া, স্টার রুবি হওয়া, স্টার ডায়মন্ড হওয়া, ইটস ভেরি সিম্পল ফর ইউ। যদিও বা ডিএক্সএন এ আমরা একটা গ্রুপ মার্কেটিং বিজনেস করি, আমরা এখানে মাল্টি লেভেলিং মার্কেটিং বিজনেস করি, বিকজ এটার একটা স্থায়িত্ব আছে, এটার একটা আপনার সাস্টেইনেবিলিটি আছে, ইন ফিউচারে এটার একটা ভবিষ্যৎ আছে। সেজন্য আমরা চেষ্টা করি যে সবসময় একটা মার্কেট তৈরি করে তারপর বিজনেসটাকে ভালোভাবে রান করার। কিন্তু যেহেতু অলরেডি আপনার একটা মার্কেট আছে, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, তাহলে ডিএক্সএন এ কিন্তু 2 থেকে 3 উপায়ে ইনকাম করা যায়। এক হচ্ছে নিজের
প্রফিট প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন, নিজের সেল থেকে ইনকাম পাবেন এবং টোটাল মার্কেট থেকে আপনি একটা ইনকাম পাবেন। তাহলে আপনি নিজের সেল থেকে প্রফিট, এই দুইটা জিনিস যেহেতু আপনি ইনস্ট্যান্ট পাওয়ার একটা সুযোগ আছে, তাহলে আপনি সেটা কেন গ্রহণ করবেন না? আপনি কেন নিজের পজিশন নিতে আপনি লেট কেন আপনি করবেন? আপনি যখন একটা পজিশনে গিয়ে আপনি যখন বিজনেসটা ভালোভাবে রান করবেন, আপনি যখন 10 জনকে দাওয়াত দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি তারা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আমি আপনাকে যে মানে সাজেশনটা দেব সেটা হচ্ছে যে বর্তমানে ডিএক্সএন অসংখ্য প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো ভেরি ক্রেজি, ভেরি মার্কেট ডিমান্ডিং এন্ড ভেরি পপুলার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেটা ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি আমাদের যেমন ব্ল্যাক কফি আছে, ইটস ভেরি ডিমান্ডিং একটা প্রোডাক্ট বর্তমান মার্কেটে, যেটা ওয়েট লস করার জন্য খুবই ভালো কাজ করে থাকে, গ্যাস্ট্রিকের জন্য, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুব মার্কেটে খুব ভালো চাহিদা আছে। তাহলে আপনি কি করতে পারেন? অলরেডি যেহেতু আপনার একটা মার্কেট এক্সিস্ট আছে, আপনার একটা অলরেডি মার্কেট তৈরি করা আছে, আপনি কি করতে পারেন? আগে যেখানে আমাদেরকে ধরেন ডিএক্সএন এর প্রোডাক্ট প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকার প্রোডাক্ট সেল করে স্টার এজেন্ট হইতো, বর্তমানে আমরা যদি শুধুমাত্র ব্ল্যাক কফি দিয়ে যদি আমরা বিজনেসটা করি, তাহলে দেখা যাচ্ছে যে 1,60,000 থেকে 65,000 টাকার মধ্যে আমরা কিন্তু স্টার এজেন্ট হয়ে যাচ্ছি। আমরা কিন্তু স্টার এজেন্ট হয়ে যেতে পারতেছি। এখন আপনি যদি 1 মাসে আপনার যদি অলরেডি একটা মার্কেট থাকে, আপনি প্ল্যানটা কি করতে পারেন? আপনি 1,60,000 থেকে 70,000 টাকার প্রোডাক্ট আপনি বাই করে আপনি কি বেনিফিট পাচ্ছেন? নাম্বার 1, আপনি কোম্পানিতে স্টার এজেন্ট হয়ে যেতে পারতেছেন। আপনি 25% পজিশনে কিন্তু আপনি একসাথে চলে যেতে পারতেছেন। এটা আপনাকে আপনার মার্কেট তৈরি করার জন্য, আপনার যারা অ্যাসোসিয়েট আছে, বিজনেস অ্যাসোসিয়েট, তাদেরকে বিজনেসে অনুপ্রাণিত করার জন্য খুব বেশি হেল্প করবে এবং আপনার টোটাল বিজনেসটাকে এটা বুস্ট করবে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি এখান থেকে 25% ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন। ধরুন কোম্পানি যদি 1,60,000 থেকে 70,000 টাকা থেকে টোটালি যদি কোম্পানি 70-80,000 টাকা যদি লাভ করে, তার প্রায় 20 থেকে 25% কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন, যেটার পরিমাণ প্রায় 20,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে যদি আপনি একসাথে যদি এই কাজটা করেন। তাহলে আপনি এটা পাচ্ছেন। তাহলে 1,60,000 থেকে 70,000 টাকার প্রোডাক্টে যদি আপনি গড়ে আপনি যদি 20% যদি আপনি বিজনেস প্রফিট জেনারেট করতে পারেন, অর্থাৎ একটা আমাদের কফিতে প্রায় 200 টাকার মতো আমাদের লাভ থাকে, ঠিক আছে? 200 টাকা যদি আমাদের লাভ থাকে, তাহলে দেখা যাবে যে ওই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের আরো প্রায় 30 থেকে 35,000 টাকা বা প্লাস টাকা আমাদের আরো প্রফিট থাকতেছে যদি আপনি এগুলো মার্কেটে সেল করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে এখানে 60 থেকে মানে আপনার 35 থেকে 40,000 টাকা একটা লাভ, এখানে আপনার নগদে 20,000 টাকার মতো একটা ক্যাশব্যাক প্রফিট, দুটো মিলায় প্রায় আপনার দেখা যাচ্ছে যে প্রায় আপনার 50 থেকে 60,000 টাকা কিন্তু আপনার ইনস্ট্যান্ট ওই মাসেই কিন্তু আপনার কাছে ক্যাশব্যাক চলে আসতেছে। আর বাকি 1 লাখের মতো আপনার কিন্তু পুঁজি থেকে যায়। এই পুঁজিটা আপনি কি করতে পারেন? কিছু প্রোডাক্ট আপনি যদি সেল করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে যেই কাজটা আমরা দেখেছি প্রায় একজন ব্যক্তি 2 বছর, 1.5 বছর, 3 বছরও অনেকে স্টার এজেন্ট হয়। অনেকে দেখা যায় 1 বছর ভালো কাজ করে 1 বছরে স্টার এজেন্ট হয়। সেই 1 বছরের একটা কাজ বা 2 বছরের একটা কাজ আপনার উইথিন 1 মান্থের মধ্যে আপনি কিন্তু হয়ে যেতে পারতেছেন নিজের একজনের স্ট্র্যাটেজির মাধ্যমে। এই জিনিসটা আপনি চাইলে কিন্তু আপনার টোটাল টিমে আপনি কিন্তু ছড়িয়ে দিতে পারেন যাদের এই ধরনের মার্কেট তৈরি করা আছে। তাহলে আপনি দেখা যাচ্ছে যে 1 বছর বা 2 বছরের একটা কঠিন কাজকে আপনি স্মার্ট ওয়েতে আপনি উইথিন 1 মান্থের মধ্যে আপনি নিয়ে আসছেন। সো এটাই হচ্ছে বর্তমান যুগের আপনার শর্টকাট হয় না বলে স্মার্ট ওয়ার্ক আমরা বলতে পারি, যে আপনি চাইলে কিন্তু পজিশন বাই না, যেটা পথ মানে কথিত কথা, সেই ধরনের কথাকে আপনি মূল্যায়ন না করে আপনি আপনার মতো স্মার্ট ওয়েতে আপনার এক্সিস্টেড যে মার্কেট আছে সেই মার্কেটটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে খুব শর্টকাট ওয়েতে আপনিও চাইলে স্টার এজেন্ট, স্টার রুবি অথবা ডায়মন্ড আপনি পজিশনটা কিন্তু অর্জন করতে পারেন আপনার টিমের মাধ্যমে। এবং সেক্ষেত্রে আপনি কোনো ধরনের হ্যাম্পায়ারিং এ বা কোনো ধরনের কলিশন হওয়ার কোনো ধরনের চান্সেসও নাই। যদি এইভাবে কেউ স্মার্ট ওয়েটা ফলো করতে পারে, আমি বলতে পারি 2 থেকে 3 বছরের কাজ আপনি উইথিন 1 মান্থের মধ্যে অথবা 15 দিনের মধ্যে আপনি করতে পারেন। সো এটা অবশ্যই তারাই করবে যাদের স্বার্থ আছে, সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নেই অবশ্যই তারা এই ধরনের কাজ করবে না। রিস্ক সবাই নিতে পারে না, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই জন্য বিল গেটস কি বলছেন? বিল গেটস বলছেন যে, আমি যে কথাটা প্রথমেই বলছি যে আমি সবসময় কঠিন কাজ করার জন্য অলস ব্যক্তিকে বাছাই করে নিই, কারণ সে ওই কঠিন কাজটা করার জন্য সবচেয়ে সহজ শর্টকাট এটা বের করে নেয়। এখানে কিন্তু অলস ব্যক্তি মিন্স আপনার ফাঁকিবাজ বা এই ধরনের কোনো কিছু বোঝায় না। এখানে বোঝানো হয়েছে যে আমি মেধাবী ব্যক্তিকে বাছাই করে নিই যে একটা কাজ করার জন্য বেশি সময় নেয় না, খুবই শর্টকাট হয় বের করে খুব দ্রুত সে সেটা করে ফেলবে। এটা নিয়ে পড়ে থাকার মতো তার কাছে আসলে সময় নেই। দিস ইজ ভাই যে ব্যক্তি বিজনেসে আসবে, স্মার্ট ব্যক্তি যে বিজনেসে আসবে, অবশ্যই সে এই কঠিন, তাকে যখন আপনি বলবেন স্টার এজেন্ট হওয়ার জন্য, স্টার রুবি হওয়ার জন্য, ডায়মন্ড হওয়ার, সে আপনাকে বলবে যে কি হইতে হবে। আপনি বলবেন যে স্টার এজেন্ট হওয়ার জন্য মাত্র 1,65,000 থেকে 2 লাখ টাকার প্রোডাক্ট সেল, সে বলবে যে সে প্ল্যান করে ফেলবে যে শর্টকাট কিভাবে হওয়া যায়।
সে 3 মাসের মধ্যে রুবি হয়তো হবে 3 লাইনে 3জন স্টার আছে, তাহলে সে ভালো করে 3জন ব্যক্তিকে সেট আপ দেবে। সে যে জিজ্ঞেস করবে ডায়মন্ড কিভাবে হইতে হবে, 6 লাইনে 6জন ব্যক্তিকে স্টার আছে, সে দেখা যাবে 2-3 মাসের মধ্যে 6জন ব্যক্তিকে সে সেট আপ দিয়ে সে ডায়মন্ড হয়ে গেছে। তাহলে সে স্মার্টলি সে তার কাজটা করতেছে শর্টকাট ওয়েতে। এখানে কিন্তু ফল ডাউন হওয়ার কোনো ধরনের চান্সেস নেই। দিস ওয়াই এই টেকনিকটা তারাই ফলো করবে যারা কিনা কি স্মার্ট ওয়েতে কাজ করতে পছন্দ করেন, যাদের একটা ভালো মার্কেট আছে, যারা ধরেন বিজনেসে রিস্ক নিতে পারেন, তারা এই জিনিসটা ফলো করবেন। আদারওয়াইজ অন্য কেউ এটা ফলো করার দরকার নেই, যদি আপনার কলিজা ছোট হয়ে থাকে বা আপনি এই ধরনের রিস্ক আপনি যদি নেওয়ার মানে কোনো ধরনের অভ্যাস না থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আর এই টেকনিকটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।